একবার একটি অন্ধ বৃদ্ধ একটি গুহায় ঢুকে পড়েছিল, কিন্তু সেই গুহায় ঢোকা এবং বেরোনোর একটিমাত্র পথ ছিল। সেই গুহায় ঢুকে পড়ার পর সেই অন্ধটি কোনো মতেই আর বেরোতে পারছে না। সেই গুহাটি ছিল কিছু ওই গ্রামেরই বাচ্চাদের একটি নিরাপদ আড্ডার জায়গা, এবং বাইরে তারা খেলাধুলো করত। ওই বৃদ্ধটি বাইরে বাচ্চাদের খেলার আওয়াজ পেয়ে ডাকতে থাকলো, বাবা গো, আমি যে এই গুহায় ঢুকে পড়েছি, আমি যে পথ খুঁজে পাচ্ছি না। ছেলেগুলো তখন খেলায় মশগুল, কে শোনে কার কথা। ওই ছেলেগুলোর মধ্যে একটি ছেলের একটু দয়া হলো। সে বলল, দাদু, গুহার পথ তো মোটে একটি, দেওয়াল ধরে ধরে চলতে থাকো, যেখানে দেওয়াল ফুরোবে সেইটিই হলো পথ, তুমি নিজেই তো বেরিয়ে যেতে পারবে। বলে ছেলেটি চলে গেল। এবার অন্ধটি একটু হাসল। এমন সোজা কথা এতক্ষণ মনে আসেনি কেন? বৃদ্ধটির দেহময় খোস পাচড়া ও চুলকানিতে ভর্তি। সে এক হাতে চুলকাতে চুলকাতে অপর হাতে দেওয়াল ধরে এগোতে থাকলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখনই সে ওই দরজার কাছে আসলো, তার ঠিক আগেই তার চুলকানি সহস্র গুণ বেড়ে গেল। এক হাতে আর কুলোয় না, ফলে সে দুহাতেই চুলকাতে চুলকাতে সুখানুভব করতে লাগলো। এদিকে দরজা অতিক্রান্ত হলো। অন্ধের সেদিকে আর খেয়াল নেই। যেই আবার হাত বাড়ালো, অমনি দেওয়াল। সে এইভাবে বেশ কবার ঘুরতে থাকলো, কিন্তু চুলকানির জ্বালায় আর দরজাটি খুঁজে পেল না। নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে আবার ছেলেদের ডাকলো। ওই ছেলেটি আবার বাইরে থেকে বলল, দাদু, তুমি যখনই দরজার কাছে আসছো তখনই তো দেওয়াল ছেড়ে চুলকাতে থাকছো, দরজা খুঁজে পাবে কি করে? সেই জন্যই তুমি বাইরে বেরোতে পারছো না। যখন চুলকানি বাড়ছে তখন আর চুলকিও না, দরজা পেয়ে সেখান থেকে বেরিয়ে যেও। এই কথা শুনে অন্ধ দরজা খুঁজে পেল এবং তারপর গুহা থেকে বেরিয়ে এলো। মহান্ধ জীবই হলো ওই অন্ধের মতো। গুহা হলো 84 লক্ষ যোনি। মুক্তির একমাত্র পথ এই মানব দেহ। চুলকানি হলো বিষয় ভোগের বাসনা। ওই বালকটি সদ্গুরু। কি জানি কিভাবে, কবে, কোন পথে 84 লক্ষ যোনিরূপ গুহায় এসে পড়েছে এই জীব। মুক্তির পথ আর খুঁজে পাচ্ছে না। তার একমাত্র পথ হলো মানব দেহ। কিন্তু এই সিংহ দ্বারে এলেই বিষয় ভোগের চুলকানি এত উগ্ররূপ ধারণ করে যে এক হাত যে ধর্মের দিকে রাখতে হয় তা ভুলে গিয়ে সর্বশক্তি দিয়ে সে পুত্র, কলত্র, ধন, দৌলত, মান, যশের চুলকানিতে ভুলে থাকে। এই করে একদিন জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে। তখন ওই চুলকানি থামে। তখন মুক্তির দ্বার, এই নরদেহ আর থাকে না। দরজা তখন অতিক্রান্ত। আবার পশ্চাদি জনিতে ভ্রমণের এই সুদীর্ঘ পথ অতিক্রম করতে হয়। যদি